এই পাষণ্ড বাদশাহ এই কাজটিই করেছিল। সে নির্মমভাবে আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে প্রথমে কারারুদ্ধ করেছিল এবং কারাগারে আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে সে হত্যা করেছিল। শিরোচ্ছেদ করে আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালামের খণ্ডিত মাথা সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল। সম্মানিত শুধু এভাবেই আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনিই ছিলেন বনি ইসরায়েলদের কাছে প্রেরিত সর্বশেষ নিহত নবী। এরপরে আর কোনো নবীকে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের কাছে পাঠাননি যে নিহত হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করবার চেষ্টা করব। আমরা প্রথমে যে শিক্ষাটা আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে বিশ্বাসীরা হেলায় ফেলায় কোনো কিছু করে না। বিশ্বাসীরা যেটাই করবে সেটাকে খুব দায়িত্বশীলতার সাথে করবে, খুব মনোযোগ দিয়ে করবে এবং যত্নের সাথে করবে, উইথ প্রফেশনালিজম। যেটা আমরা আল্লাহ তাআলার এই আয়াত থেকে বুঝতে পারি যে তিনি ইয়াহিয়া আলাইহিস সালামকে অর্ডার করেছেন যে ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, মানে হে ইয়াহিয়া তুমি তাওরাতকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তাওরাতের শিক্ষাকে খুব দৃঢ়ভাবে তুমি নিজের মধ্যে ধারণ করো। তিনি সিম্পলি বলতে পারতেন যে হে ইয়াহিয়া তুমি তাওরাত পড়ো, তিনি বলতে পারতেন যে তুমি তাওরাত শেখো, কিন্তু আল্লাহ তাআলার এক্সপ্রেশনটা এরকম ছিল না। তিনি বলেছেন খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া তুমি খুব সুদৃঢ়ভাবে, উইথ ফুল অফ ইন্টেনশনস, তোমার যত এনার্জি আছে, ইন্টেনশন আছে, তোমার মেধা মনন সব কিছু জুড়ে তুমি তাওরাতকে ধারণ করো এবং সেটাকে শিখো। তো এটা থেকে আমরা বুঝলাম আমরা যে যেটা করি, হোয়াট এভার উই ডু, উই শুড এক্সেল ইন আওয়ার ফিল্ড। আমরা যেটাই করি না কেন আমরা যেন আমাদের কাজগুলোকে খুবই যত্নের সাথে করি, আমরা যেন খুব মনোযোগ দিয়ে করি, আমরা যেন আমাদের কাজগুলোকে ভালোবেসে করি, তাহলে আমরা আমাদের সে কাজে সাকসেসফুল হতে পারবো। এবং যেটা আমরা সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে কিন্তু আমরা পাই, আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে খুব দৃঢ়তার সাথে তুমি তাওরাতকে ধারণ করো। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, অর্থাৎ মাতা পিতার প্রতি সদাচরণ। আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামের যতগুলো গুণের কথা বলেছেন, একটা স্পেশাল গুণ কিন্তু তিনি বলেছেন ওয়া বাররাম বিওয়ালিদাই, যে তিনি তার মাতা পিতার প্রতি অনুগত ছিলেন, সদাচরণ করেছেন, মা বাবার খেদমত করেছেন, তাদের সাথে ভালো আচরণ করেছেন। সো এই শিক্ষাটা কিন্তু আমরা পাই যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই আমরা যেন আমাদের মা বাবার সাথে সুসম্পর্ক রাখি, কারণ মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি কিন্তু হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এবং আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার স্পেশাল ভার্ডিক্ট, স্পেশাল ফয়সালা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার, তোমাদের প্যারেন্টসদের প্রতি ইহসান করবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে, তাদের অনুগত থাকবে। সো আমরা যেন আমাদের মাতা পিতার প্রতি অনুগত থাকি, তাদের বাধ্য যেন থাকি। এবং সব শেষে যে শিক্ষাটা আমরা সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আমাদের সত্য প্রকাশে আপোষহীন হতে হবে। যেটা আমরা ইয়াহিয়া আলাইহিস সালামের জীবনে দেখেছি যে তার সময়কালীন রাজা যখন তার ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছে এবং এটা তাওরাতের বিধানের লঙ্ঘন ছিল, তাওরাতের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি তার আপন ভাগ্নিকে, ভাতিজিকে বিয়ে করতে পারবে না। তিনি যদি তখন ইয়াহিয়া আলাইহিস সালাম যদি চুপ থাকতেন তাহলে কিন্তু তিনি বেঁচে যেতেন, কিন্তু তিনি কিন্তু সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ করেননি, বরং সত্যকে তিনি প্রকাশ করেছেন এবং এই সত্যের মশালকে তিনি সমুন্নত রাখতে যেয়ে তিনি শিরোচ্ছেদের সম্মুখীন হয়েছেন। সো আমরা যারা নবীদের অনুসারী আমাদেরও আচরণ এমনটাই হতে হবে, আমরা যেন সত্য প্রকাশে কোনো ধরনের আপোষে না যাই, আমরা যেন সবসময় সত্য প্রকাশে, সত্য গ্রহণ এবং সত্য প্রচারে আপোষহীন ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।